গতকালের দুর্ঘটনার সেই দুর্ঘটনা প্রাণ কেড়ে নিয়েছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের শেষকৃত্য। গতকাল মহারাষ্ট্রের বারামতিতেই বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় তার। আর বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিতের শেষকৃত্যে কারা কারা উপস্থিত থাকবেন? বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় পাওয়ার সহ 5 জনের। আরো বিস্তারিত এ বিষয়ে জানাতে পারবে মৈত্রেয়ী, রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, দেখো, শেষকৃত্যের জন্য একেবারে তার সববাহী শকট এই মুহূর্তে রওনা হয়ে গিয়েছে তার জন্মস্থান, সেখান থেকে বিদ্যা প্রতিষ্ঠান যেখানে শেষকৃত্য সম্পন্ন হবে মহারাষ্ট্রের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের। সেই বিদ্যা প্রতিষ্ঠান গ্রাউন্ডের দিকে এই মুহূর্তে সববাহী শকট এগিয়ে চলেছে এবং সেখানে প্রচুর মানুষ রাস্তার দুধারে দাঁড়িয়ে রয়েছে এবং তারা শেষ শ্রদ্ধা জানাচ্ছেন তাদের প্রিয় নেতাকে। বারামতির এই প্রাঙ্গণে তার শেষকৃত্য সম্পন্ন হবে। সেখানে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তাদের উপস্থিত থাকার কথা আছে। এছাড়াও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, শাসক বিরোধী দলের একাধিক নেতা তারা উপস্থিত থাকছেন এবং প্রচুর মানুষ, যারা গতকাল থেকেই দেখা গিয়েছে যে বারামতি এবং পুনে ডিস্ট্রিক্টের প্রচুর মানুষ, এমনকি মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্ত থেকে যারা অজিত পাওয়ারের ভক্ত ছিলেন তারা এই মর্মান্তিক খবর পেয়ে তারা ছুটে এসেছিলেন বারামতিতে। লক্ষাধিক মানুষের ঢল এবং এই মুহূর্তে সেই সববাহী শকটকে এগিয়ে যেতে দেখা যাচ্ছে বিদ্যা প্রতিষ্ঠানের যে গ্রাউন্ড রয়েছে, যে মাঠে শেষকৃত্য সম্পন্ন হবে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের। পরিজনেরা সেখানে রয়েছেন, তার 2 সন্তান, 2 ছেলে, তারা উপস্থিত রয়েছে এবং একেবারে সকাল থেকেই দেখা যায় যে সেই শেষকৃত্য যেখানে সম্পন্ন হবে সেখানে তার কাকা অজিত পাওয়ারের কাকা অর্থাৎ শরদ পাওয়ার তিনি উপস্থিত ছিলেন সেখানে এবং একেবারে অবশ্যই আমাদের নজর থাকবে মৈত্রেয়ী। আর কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? একেবারে 100 ফুট ওপর থেকে চার্টার্ড বিমান আছড়ে পড়ে আর তারপর একের পর এক বিস্ফোরণ হয়, মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায় সবটা। বারামতিতে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তার শেষকৃত্য, কিন্তু সেখানে আরো 5 জন ছিলেন, তাদের প্রত্যেকেরই প্রাণ চলে গিয়েছে। কি হয়েছিল গতকাল এই দুর্ঘটনায়, দেখুন ডিটেল রিপোর্ট। লিয়ারজেট 45 VT-SSK চার্টার্ড বিমান। এই বিমানটি বুধবার সকালে মহারাষ্ট্রের বারামতিতে অবতরণের সময় আছড়ে পড়ে। একের পর এক বিস্ফোরণ হয়, বিমানে আগুন ধরে যায়, নিমেষে সব শেষ। বিমানে ছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, তাঁর ব্যক্তিগত সিকিউরিটি অফিসার বিদীপ যাদব, পাইলট সুমিত কাপুর, কো পাইলট সম্ভাবী পাঠক, ক্রিউ মেম্বার পিঙ্কি মালি। বিমান দুর্ঘটনায় 5 জনেরই মৃত্যু হয়েছে। ट्रैप पे आ रहा था, ट्रैप के नजदीक 100 फुट से नजदीक आके गिर गया है। उसका क्रैश हो जाएगा ऐसा हम सोच रहे थे, तभी क्रैश हो गया। पहले देखा तो उसको आग लगी थी पूरे प्लेन को, और उसके बाद 4-5 स्फोट हो गया विमान में उसका, और उसने निकालने की कोशिश की लेकिन बड़ी आग लगी, उसके कारण कोई मदद नहीं कर सकता। বুধবার বারামতিতে ছিল জেলা পরিষদের ভোট প্রচার, সেখানে যাচ্ছিলেন এনসিপি নেতা অজিত পাওয়ার। বুধবার সকাল 8:10 নাগাদ মুম্বাই থেকে বিমানে রওনা দেন। সকাল 8:45 নাগাদ বারামতিতে দুর্ঘটনা। প্রাথমিক তদন্তে ডিজিসিএ জানতে পেরেছে চার্টার্ড বিমানটিতে ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম ছিল না, অর্থাৎ বিমানটি রানওয়েতে ঠিকমতো নামছে কিনা তা দেখার জন্য একমাত্র ভরসা পাইলটদের নজর। এদিন কুয়াশা বেশি থাকার কারণে দুর্ঘটনা হয়ে থাকতে পারে বলে অনুমান। টেবিল টপ রানওয়েতে বিমানটিকে নামানোর জন্য 2 বার চেষ্টা করেন পাইলট।
প্রথমবার নামাতে না পেরে আকাশে চক্কর কাটেন। দ্বিতীয়বার নামার সময় ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দেয়। তখন মেডে কল করেন পাইলট। মেডে বার্তা মানে চরম বিপদ। ফরাসি ভাষায় এর অর্থ আমায় সাহায্য করো। প্লেনটি তখন 100 ফুট ওপরে। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ে মাটিতে। এতে পর বিস্ফোরণ ঘটে, বিমানে আগুন ধরে যায়। লিয়ারজেটে আগেও ল্যান্ডিং গিয়ারের সমস্যা দেখা দিয়েছে। এ নিয়ে কানাডার বিমান প্রস্তুতকারী সংস্থা বোম্বার্ডিয়াকে সতর্ক করে আমেরিকার ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড। সেই বিমানেই বুধবার দুর্ঘটনা। প্রাণ গেল মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী সহ 5 জনের। লিয়ারজেট 45 একটা খুবই রিলায়েবল প্লেন, বম্বার্ডিয়ার কোম্পানির একটা ভিভিআইপি নিয়ে ফ্লাই করে। যারা ক্রু ছিলেন তারা খুবই কোয়ালিফাইড ছিলেন, দুজনেই ক্যাপ্টেন যিনি ছিলেন খুবই কোয়ালিফাইড ছিলেন, সুমিত কাপুর। তাই সেই ক্ষেত্রে কি হয়েছে এক্স্যাক্টলি সেটা ইনভেস্টিগেশনের পরে জানা যাবে। ঠিক কি কারণে দুর্ঘটনা তা জানতে ভরসা বিমানের ব্ল্যাক বক্স। तमाम जो है इन्वेस्टिगेशन टीम यहाँ पे पहुंच चुकी है। अब कोशिश यही की जा रही है कि जो एयरक्राफ्ट के जो पार्ट्स हैं उनको इन्वेस्टिगेट किया जाए कि क्या इसमें कोई टेक्निकल ग्लिच या फिर कोई टेक्निकल एरर था या नहीं। लेकिन सबसे इंपॉर्टेंट है कि ब्लैक बॉक्स है वो रिकवर कर लिया गया है जो बहुत सारे राज खोल सकता है। टेबल टॉप रनवे है और टेबल टॉप रनवे के बाद देखिए अभी भी जो क्रैश साइट है वो पूरी तरह से कॉर्डन ऑफ कर दी गई है। हो सकता है कि ह्यूमन एरर हो या मिस जजमेंट हो, ये इन्वेस्टिगेशन का पार्ट है। लेकिन जिस तरीके से क्रैश हुआ है और एयर स्ट्रिप के ठीक बगल में हुआ है तो कई सवाल खड़े हो रहे हैं कि आखिरकार क्या वजह होगी। নিউজ 18 বাংলা।